3 নম্বর অধ্যায় বলছে বাবুল উযহিয়াতি লিল মুসাফির ওয়ান নিসা। অধ্যায় হচ্ছে মুসাফিরের পক্ষ থেকে কুরবানি এবং নারীদের পক্ষ থেকে কুরবানি। যদি কেউ দেয়, কোনো মহিলা বিবাহিতা হোক অবিবাহিতা, যে আমি আমার কোরবানি দেব, ঠিক আছে, ভালো, মুস্তাহাব। কিন্তু সুন্নাতে মুআক্কাদা একটি কোরবানি এক পরিবারের জন্য যথেষ্ট। অর্থাৎ একটি পরিবার বলতে কি বোঝায়? স্বামী স্ত্রী এবং তার ছেলে মেয়ে। এমনকি ওলামারা বলেছেন, শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বিষয়টি স্পষ্ট করেছেন যে যদি তার সাথে তার মা বাবা থাকে আর তার এখনও বাবা উপার্জন করে না, বৃদ্ধ, ছোট ভাইয়েরা রয়েছে যারা স্বাবলম্বী নয় এখনও। অনেক সময় আমাদের দেশে যৌথ ফ্যামিলিতে ছোট ভাইয়েরা আপনার সাথে আছে, বাবা মাও আছে, আর বাবা বুড়ো হয়ে গেছে, তার নিজের ব্যক্তি মালিকানা ধন সম্পদ এমন নাই। একটি পরিবার, একই অন্নে খাচ্ছেন, একটি পরিবার, বলেও কারণ মেয়ে 100 হইতে পারে। একজনের পরিবার শুধু স্বামী স্ত্রী, সেও একটি খাসি দিল, আর একজনের পরিবারে এত সংখ্যা যে 100 পর্যন্ত পৌঁছে যাচ্ছে, অসুবিধা নেই। আল্লাহর রহমতের অভাব আছে, আল্লাহর কাছে নেকির অভাব আছে। এক পরিবারের জন্য একটি পশুর কোরবানি যথেষ্ট। আর সর্বনিম্ন পশু হচ্ছে একটি বকরা বকরি অথবা মেষ, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি ইত্যাদি। ভাগের ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে, সেদিকে যাচ্ছি না, অত মাসলা আগামীতে আবার বলা যাবে। যে ভাগ হলে একটি ভাগ সমান একটি আপনার পশু, মানে এই ছোট পশু একটা খাসি, নাকি একজনের জন্য? একদল বলছেন একজনের জন্য, আরো দল বলছেন না, এটা তো সমান, একটা বকরি সমান একটা ভাগ। আর এটা জিহাদের ময়দান বাইতুল মাল বা গানিমাতের ধন সম্পদ ভাগ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মতটি শেখ বিন বাজ প্রাধান্য দিয়েছেন, আর এই মতটি প্রাধান্যযোগ্য। তো মুসাফির ব্যক্তি সফরে আছে বলে কোরবানি করবেন এমন কথা না। পয়সা আছে, সফরে আছেন, এই যে আপনারা প্রবাসে আছেন, ও আমি তো সফরে আসি। অনেকেই হতভাগা এখানে ফ্যামিলি নিয়ে থাকে, কোরবানি করেন না, বছরকে বছর কোরবানি করেন। আমি অনেকে চিনি, দেখেছি, এই 27 বছর এই দমদমে পরিবার নিয়ে আছে, কোরবানি করলেন না, বছর দেশে আমার কোরবানি আছে, আপনার এখানে কোরবানি, আপনি এখানে পরিবার নিয়ে আছেন। আপনাদের ব্যাপারটা ভিন্ন, যারা ব্যাচেলার আছেন, ফ্যামিলি দেশে আছে, ছেলে মেয়ে দেশে আছে, ওখানে কোরবানি হচ্ছে, যাক আপনি কোরবানি গোস্ত থেকে বঞ্চিত থাকলেন থাকে। কিন্তু যারা এখানে ফ্যামিলি নিয়ে আছে, ওর স্ত্রী ছেলে মেয়ে এখানে, আবার কোরবানি দেশে কেন হবে? এখানে কোরবানি করতে হবে। এটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে ইসলামের তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে দেখেছেন, সফরে কোরবানি করেন। সফরে বিবিরা ছিল, বিবিদের পক্ষ থেকে সফরে কোরবানি করেছেন। মুসাফির হওয়া কোরবানি বাধা নয়, কথা বোঝা গেছে না? মুসাফির কোরবানি করবেন। এবং মহিলাদের আলাদা যদি কোরবানি করতে চাই, বললাম যে একটি কোরবানি একজন এবং তার পরিবার, স্ত্রী ছেলে মেয়ের পক্ষ থেকে যথেষ্ট, বললাম না? কিন্তু যদি আপনার স্ত্রী বলে যে আল্লাহ আমাকে পয়সা দিয়েছে, ঠিক আছে, তুমি একটা পরিবার পক্ষ থেকে করো, আমি আলাদা একটা কোরবানি করবো, জায়েজ, কোনো বাধা দেবেন, অসুবিধা না, আমি একটা আলাদা কোরবানি করবো। কিন্তু ভুল কোনটি? যেটি আমাদের হানাফি সমাজে প্রচলিত আছে, না না, প্রত্যেককে আলাদা আলাদা কোরবানি করছে প্রতি বছর। বাড়ির যে মালিক, অভিভাবক বলছে এটা আমার কোরবানি, স্ত্রী বলছেন আমার কোরবানি, এটা বড় ছেলের, এটা আমার মায়ের, এটা আমার বাপের, 7 ভাগ 1 ভাগ 1 ভাগ করে ভাগ করছে। এটা তরিকা নেই আসলে, এই তরিকা নবী সাল্লাল্লাহু শিখাননি, এটি বানানো তরিকা। একটি কোরবানি একজন তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট, সবার পক্ষ থেকে। নিয়তে আপনি প্রশস্ততা রাখেন, নিয়তটাকে ব্যাপক রাখেন। আর তারপরে যদি কারো মন চায় যে আমি একাধিক কোরবানি করবো, বা আমি আমার আল্লাহ পয়সা দিয়েছে কোরবানি করবো, অসুবিধা নেই। যেমন আমার বড় ছেলে, মেজো ছেলে, তারা উপার্জন করছে, তারা কোরবানি করে, কিন্তু আমি নিয়ত করে আমার এবং যথেষ্ট, এক পরিবারে আমার আলাদা হয়নি, আছে একসাথে কোরবানি যথেষ্ট, নিয়ত করে। কিন্তু তার সাথে তারা বলছে ঠিক আছে আমাদের একটা কোরবানি করেন, অসুবিধা নেই, বললো, ওরা করলো নিয়ত অতিরিক্ত। এই জন্য ওইরকমই আপনার স্ত্রী যদি বলে আমি একটা কোরবানি করি, করতে দেন, অসুবিধা, নিজের পয়সা দিয়ে করবে সে।